নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 9 এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে বিভাগ ক 1-এ বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একটা বলেছে পদার্থবিদ্যার সূত্রের সাহায্যে সর্বপ্রথম পৃথিবী গোলকের মতো গোল ধারণা দেয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, অ্যারিস্টটল। পরে দুয়ে বলেছে পৃথিবী পৃষ্ঠের যে অক্ষাংশে কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি হয় তা হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, 90 ডিগ্রি। পরে তিনে বলেছে বসন্তকালীন বিষুব বলা হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, 21শে মার্চকে। পরে চারে বলেছে কলকাতায় পৃথিবীর আবর্তনের বেগ ঘন্টায়। সঠিক অপশনটা হচ্ছে অপশন এ, 1536 কিমি। পরে পাঁচে বলেছে প্রাকৃতিক বস্তু যা সম্পদে পরিণত হয়নি এবং পরিবেশকে দূষিত বা ক্ষতি করে না তাকে বলে। সঠিক অপশনটা হচ্ছে অপশন ডি, নিরপেক্ষ সামগ্রী। পরে ছয় বলেছে ভারতে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে ওঠে। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, সিদ্রাপংয়ে। পরে সাতে বলেছে ভারত থেকে সর্বাধিক পরিমাণে লৌহ আকরিক রপ্তানি হয়। সঠিক অপশনটা হচ্ছে অপশন বি, জাপানে। এবার বিভাগ ক্ষয়ে 2-এ এতে বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। একটা বলেছে বর্তমান বিশ্বে কার্যকরী জিপিএস স্যাটেলাইটের সংখ্যা ড্যাশটি। সঠিক উত্তরটা হচ্ছে 31টি। পরে দুয়ে বলেছে পৃথিবীর উভয় মেরু সংযোগকারী কেন্দ্রভেদী কাল্পনিক রেখাকে পৃথিবীর ড্যাশ বলা হয়। সঠিক উত্তরটা হচ্ছে মেরুদণ্ড। পরে বিতে বলেছে নিম্নলিখিত বাক্যগুলি ঠিক হলে পাশে সু এবং ভুল হলে পাশে অ লেখো। একটা বলেছে আমাদের সৌরজগৎ এর সকল গ্রহ কক্ষতলের সঙ্গে সূক্ষ্মকোণে হেলে থাকায় পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, এটা হচ্ছে অশুদ্ধ। আর দুয়ে বলেছে কয়লার গুণগত মান নির্ভর করে কার্বনের পরিমাণের উপর, এটা হচ্ছে শুদ্ধ। পরে সিতে বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। একটা বলেছে পৃথিবীর কোন কোন অঞ্চল ঋতু পরিবর্তনহীন। অঞ্চল দুটো হচ্ছে নিরক্ষীয় আর মেরু। পরে দুয়ে বলেছে গোধূলির স্থায়িত্ব সব থেকে কম কোথায় দেখা যায়। উত্তরটা হচ্ছে নিরক্ষরেখায়। টিতে বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে একে বলেছে পৃথিবীর বৃহত্তম সোলার পার্ক। দুয়ে বলেছে ভারতের প্রাচীনতম তৈলখনি। ডান স্তম্ভে এতে বলেছে ডিগবয়। বিতে বলেছে পোখরান। সিতে বলেছে ভাদালা। তাহলে একেরটা সি আর দুয়েরটা এ হবে। বিভাগ গয়ে তিনে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একেরটা বলেছে অন্তস্থ গ্রহ কি। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের একের অথবায় বলেছে অভিগত গোলক কি। উত্তর এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। তিনের দুয়ে বলেছে কুমেরু প্রভা কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে তিনের দুয়ের অথবায় বলেছে অধিবর্ষ কি। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। কি কি লিখতে হবে বলে দিচ্ছি, সংজ্ঞাটা লিখবে, নির্ণয়ের পদ্ধতি আর উদাহরণটা লিখবে। পরে তিনের তিনে বলেছে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল কি। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই ক্রুড অয়েল পোর্শনটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। তিনের তিনের অথবাই বলেছে এনটিপিসি কি। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বিভাগ ঘতে চারে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে পৃথিবীকে সজীব গ্রহ বলা হয় কেন। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। যেহেতু প্রশ্নটা তোমাদের 3 নম্বরে, তাহলে এই পয়েন্টগুলো থেকে তোমাদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখতে পারো। কারো যদি মনে হয় 4টে পয়েন্ট লিখতে পারো। আর যদি স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে 4-এর 1-এর অথবায় বলেছে জিপিএস এর উল্লেখযোগ্য 3টি ব্যবহার লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটার এই জিপিএস এর ব্যবহার পোর্শন থেকে লিখতে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। এবার এখানে অনেক পয়েন্ট দেওয়া আছে, যেহেতু প্রশ্নটা 3 নম্বরে, তাহলে এই পয়েন্টগুলো থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পয়েন্ট লিখতে পারো। কারো যদি মনে হয় তাহলে সে 4টে পয়েন্ট লিখতে পারো। আর স্কুল ভিত্তিক ব্যাপার থাকলে তাহলে 6টা পর্যন্ত পয়েন্ট লিখে দিও। পরে 4-এর 2-এ বলেছে শীতকালে সূর্যকে বড় এবং গ্রীষ্মকালে সূর্যকে ছোট দেখায় কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে উত্তরটা চলছে এই পর্যন্ত লিখবে। পরে 4-এর 2-এর অথবায় বলেছে পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ গতির মধ্যে 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে। এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পার্থক্যের পয়েন্ট লিখে দিও।
পরে 4-3 বলেছে মানুষের জ্ঞানী হলো সম্পদের প্রকৃত জননী, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 4-3 অথবায় বলেছে শক্তি উত্তোলনের প্রচলিত উৎসের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ উঙতে 5 বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 বলেছে পৃথিবীতে কিভাবে ঋতু পরিবর্তন হয় তা চিত্র সহ ব্যাখ্যা করো। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে। এই ছবিটা আঁকতে হবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। পরে 5-2 বলেছে ভারতে রাজ্যভিত্তিক কয়লা বন্টন আলোচনা করো। তোর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। বিভাগ তে 6 বলেছে ভারতের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। 1 বলেছে ভারতের লৌহ খনি বায়লাডিলা। পরে 2 বলেছে ভারতের একটি লিগনাইট কয়লা উত্তোলক অঞ্চল। পরে 3 বলেছে বোম্বে হয়। 4 বলেছে পশ্চিমবঙ্গের একটি বৃহদায়তন তাপবিদ্যুৎ কেন্দ্র। 5 বলেছে জামনগর। ম্যাপ পয়েন্টিংটা দেখে নাও, আমি তোমাদের সুন্দর করে দিয়েছি। ছিল তোমাদের ক্লাস 9-এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।